সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোহাইদাতে গত কয়েকদিন ধরে যে লড়াই চলছে তা নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও করেছি। গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই অঞ্চলে একটি সমঝোতা হয়েছে, উভয় পক্ষ শান্তি চুক্তিতে অস্ত্র বিরতিতে রাজি হয়েছে, কিন্তু এই সমঝোতা হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে তা ভেঙে যায়। দুরুজ মিলিশিয়াদের একটি অংশ এই সমঝোতা মানতে অস্বীকৃতি জানায়, তারা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। গত এক সপ্তাহের মধ্যে দুইবার সমঝোতা হওয়ার পরেও কেন ভেঙে গেল? এখন লড়াইটা কাদের মধ্যে হচ্ছে? সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ভূমিকা কি? তিনি কি করতে চাচ্ছেন? আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চালু রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান। এইবার চলুন শুরু করা যাক। গত কয়েকদিন ধরে সোহাইদাতে যে লড়াই চলছিল, গতকালকে তা থেমে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকালকে এক এক্স বার্তায় ঘোষণা করেন যে উভয় পক্ষ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। সোহাইদা অঞ্চলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এই ঘোষণার পরে সিরিয়ার কেন্দ্রীয় সরকার সোহাইদা অঞ্চল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় এবং ভারী সামরিক যানগুলো সরিয়ে নেয়। সমঝোতা হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই দুরুজ মিলিশিয়াদের একটি অংশ এটি প্রত্যাখ্যান করে। তারা এই সমঝোতা মানতে অস্বীকৃতি জানায়। তারা দাবি করে যে আমরা কোনো সমঝোতা মানি না, আমরা সিরিয়ার সরকারের সাথে কোনো সমঝোতা করব না, আমরা লড়াই চালিয়ে যাব। এরপরেই আবারও লড়াই শুরু হয়, কিন্তু এ পর্যায়ে লড়াইটা হচ্ছে স্থানীয় আরব বেদুইন, আরব মিলিশিয়া এবং দুরুজ মিলিশিয়াদের একটি অংশের মধ্যে। দুরুজদের মধ্যে সবাই সিরিয়ার বিরুদ্ধে, সিরিয়ার সরকারের বিরুদ্ধে, স্থানীয় আরবদের বিরুদ্ধে লড়াই করছে না। দুরুজরা মূলত তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রত্যেকটি গ্রুপকে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় ধর্মীয় নেতারা। তিনটি গ্রুপের মধ্যে দুটি গ্রুপ সিরিয়ার সরকারকে সমর্থন করছে, অন্য গ্রুপটি ইসরায়েল থেকে প্রতিনিয়ত সাহায্য পাচ্ছে এবং ইসরায়েলকে সমর্থন করছে। যে দুটি গ্রুপ সিরিয়ার সরকারের সাথে রয়েছে তার মধ্যে একটিকে নেতৃত্ব দিচ্ছেন শায়েক আল হিনাউই। এই শায়েক আল হিনাউইর নেতৃত্বাধীন গ্রুপটি সিরিয়ার সরকারের সাথে রয়েছে। অন্য যে গ্রুপটি সিরিয়ার সরকারকে সমর্থন করছে তার নেতৃত্বে রয়েছেন লাইত আল বালাউস। এই লাইত আল বালাউস হচ্ছেন ওয়াহিদ আল বালাউসের ছেলে। ওয়াহিদ আল বালাউস সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের বিরোধী ছিলেন। তিনি বাশার আল আসাদকে মেনে না নেওয়ার কারণে, তার বিরোধিতা করার কারণে তাকে হত্যা করা হয়। অন্য যে গ্রুপটি রয়েছে দুরুজ মিলিশিয়াদের, এবং যে গ্রুপটি মূলত সিরিয়ার বিরুদ্ধে লড়াই করছে ইসরায়েলের সমর্থনে, তার নেতৃত্বে রয়েছেন হিকমাত আল হিজরি। এই হিকমাত আল হিজরির অনুসারীরাই মূলত সোহাইদা অঞ্চলে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে, একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে। হিকমাত আল হিজরির অনুসারীরা সোহাইদা অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনীর কাউকে ঢুকতে দিতে চায় না। তারা ওই অঞ্চলে সিরিয়ার সরকারের কোনো
অফিস আদালত খুলতে দিতে চায় না, সরকারের কোনো পরিষেবা চালু করতে দিতে চায় না। ওই অঞ্চলের শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সরকারি যে পরিষেবা তা কার্যত বন্ধ রয়েছে। হিকমাত আল হিজরির অনুসারীরা সুহাইদা অঞ্চলে নানাবিধ অপরাধের সাথে জড়িত। চুরি, ডাকাতি, অপহরণ, মুক্তিপণ সহ মাদক চোরাচালানের সাথে জড়িত। হিকমাত আল হিজরির অনুসারীরা প্রতিনিয়ত ইসরায়েলের কাছ থেকে সাহায্য সমর্থন পেয়ে আসছে এবং ইসরায়েলের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে ওই অঞ্চলে, যে কারণে স্থানীয় আরব বেদুইন ও আরবরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা এই হিকমাত আল হিজরির অনুসারীদের বিরুদ্ধে এজন্য লড়াই করছে। আরব বেদুইন অথবা স্থানীয় আরবদের দাবি হচ্ছে তারা ইসরায়েল যে হস্তক্ষেপ করছে সিরিয়াতে তাতে তারা ক্ষুব্ধ। তারা কোনোভাবেই ইসরায়েলের হস্তক্ষেপ চায় না। তারা সিরিয়ার অখণ্ডতা রক্ষার জন্য, সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছে। লড়াই যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন স্থানীয় উপজাতি নেতা আব্দুল মোনাইম আল নাসিফ তিনি একটি ভিডিও বার্তায় সিরিয়ার অন্যান্য অঞ্চলের আরব মিলিশিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন যে সুহাইদা অঞ্চলের আরবদেরকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। তিনি বলেছেন যে আমরা সিরিয়ার অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বদ্ধপরিকর। আমরা ইসরায়েলি আগ্রাসনকে ঠেকিয়ে দিতে বদ্ধপরিকর। আমরা এই অঞ্চলে সিরিয়ার কর্তৃত্ব, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। এবং তিনি সিরিয়ার অন্যান্য অঞ্চলের আরব মিলিশিয়াদের আহ্বান জানিয়েছেন তারা যাতে তাদের সাহায্যে এগিয়ে আসে। এদিকে লড়াই যখন তীব্র হচ্ছে তখন হিকমাত আল হিজরি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে অনুরোধ করেছেন যাতে সৈন্য পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়, অথচ পরিস্থিতি অশান্ত করার জন্য তিনি মূলত দায়ী। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এখন কি করবেন? তার সামনে কি পথ খোলা রয়েছে অথবা তিনি কি করতে চাচ্ছেন? অবশ্য এ ব্যাপারে আমরা ভিন্ন ভিন্ন মন্তব্য পাচ্ছি। গণমাধ্যম ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে। আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করেছে যে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা সুহাইদা অঞ্চলে আবারও সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং এই অঞ্চলে দুরুজ মিলিশিয়াদের মধ্যে যারা সমঝোতা ভেঙে অস্ত্রবিরতি ভঙ্গ করে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে, বিদ্রোহ করছে, তাদেরকে দমন করা অপরিহার্য। এজন্য আমরা আবারও সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি বলেছেন যে আমি সৈন্য পাঠাবো না। কোনো কোনো গণমাধ্যম অবশ্য দাবি করছে এমনটি। আহমেদ আল সারা যদি আবারও সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নেন তাহলে তিনি মূলত এই অস্ত্রবিরতির জন্য, সমঝোতার জন্য যারা মধ্যস্থতা করেছেন, যে সমস্ত রাষ্ট্র মধ্যস্থতা করেছে তাদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং কয়েকটা আরব রাষ্ট্রের কাছে, যে কারণে তিনি সরাসরি সৈন্য পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু পেছন দিয়ে তিনি স্থানীয় আরব মিলিশিয়াদেরকে সাহায্য সমর্থন করছেন। সিরিয়ার প্রেসিডেন্ট যখন এই উভয় সংকটে রয়েছেন তখন লড়াই কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত কয়েকদিনের লড়াইয়ে এই পর্যন্ত প্রায় ৩ শতাধিক মানুষ নিহত হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, অসংখ্য মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অন্যদিকে হিকমাত আল হিজরির অনুসারীরা প্রতিনিয়ত ইসরায়েলের সাহায্য সমর্থন পেয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা কোনোভাবেই ওই অঞ্চলে স্থানীয় আরবদের সিরিয়ার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক তা চায় না। তারা চায় হয় স্বায়ত্তশাসন, না হয় স্বাধীনতা। কেউ কেউ তো আবার ইসরায়েলের সাথেও যোগ দিতে চায়। পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। প্রিয় দর্শক, গত কয়েকদিন 2 বার সমঝোতা হওয়ার পরও তা ভেঙে গেছে।
আপনাদের কাছে কি মনে হয় যে আবারও সমঝোতা হবে, এই লড়াই দ্রুত থেমে যাবে, নাকি উভয় পক্ষের মধ্যে কোনো একটি পক্ষ পরাজিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলতে থাকবে? ইসরায়েল কি ওই অঞ্চলকে শান্ত হতে দেবে, নাকি সিরিয়া থেকে ওই অঞ্চলটিকে আলাদা করার আগ পর্যন্ত এই বিচ্ছিন্নতাবাদীদেরকে সাহায্য করতেই থাকবে? আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।